স্লো কুকার আর ওভেন ব্যবহার করে শামি কাবাব বানাবো। চলেন সহজভাবে আর মজার একটা দেশি শামি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর শামি কাবাব ছাড়া আমাদের বাঙালিদের রোজা বলেন ঈদ বলেন চলেই না। রেসিপিটা ফলো করলে সহজভাবে বাসায় বসে ঝামেলা কম করে পারফেক্ট একটা শামি কাবাব বানাতে পারবেন, আর সেটা সংরক্ষণও করতে পারবেন ডিপ ফ্রিজে বেশ অনেক দিন। আর এই রেসিপিতে আমি একদম মেজারমেন্ট সহ মশলা এভরিথিং পরিমাপ সহ ডিটেলসে শেয়ার করব। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 3 কাপ খাসির মাংস নিয়েছি, আপনারা গরুর মাংস নিতে পারেন। 3 কাপ খাসির মাংসের জন্য বুটের ডাল হাফ কাপ পরিমাণে ভালো করে ওয়াশ করে বুটের ডালটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। আর আমি যে কাপটা ব্যবহার করেছি 235 ml, 1 কাপে 235 ml। মশলাগুলোর মাপ বলে দিচ্ছি। এটার মধ্যে আমি এখন গোটা মশলা দিয়ে দিব। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ জাস্ট একটু বড় বড় করে কাটা, 2টা শুকনা মরিচ, ঝালটা যার যার পছন্দ মতো দিবেন, আর 2টা কাঁচা মরিচ দিচ্ছি, একটা স্টার মশলা, 1 টুকরো দারুচিনি, 4টা সবুজ এলাচ, 1টা কালো এলাচ, 2টা লবঙ্গ, হাফ টিস্পুন পরিমাণে রসুন কুচি, আর কেউ কোষ দিলে জাস্ট 2-3টা কোষ দিলেই হবে, 1 টিস্পুন পরিমাণে আস্ত ধনে, হাফ টিস্পুন পরিমাণে আস্ত জিরা, গোটা জিরা, 1 টিস্পুন পরিমাণে সরিষা। এখানে আমি কালো আর সাদা সরিষা মিশিয়ে নিছি, মানে হাফ হাফ করে নিছি সরিষা, 1/4 টিস্পুন শাহি জিরা, সাদা আর কালো গোলমরিচ 1 টিস্পুনের থেকে একটু কম। এরপর যে আমি কাবাব চিনি সেটা আস্তা না দিয়ে একটু পাউডার দিয়ে দিচ্ছি, জাস্ট কাবাব চিনির পাউডার 1/4 টিস্পুন পরিমাণের। এটা শুকনো অবস্থায় দিলে সিদ্ধর পর, বাট আমি সিদ্ধ টাইমে দিয়ে দিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে জয়ফল জয়ত্রীর গুঁড়া, জাস্ট একটুকু, তো একটুকু দিয়ে দিচ্ছি। 1 টি চামচ পরিমাণের লবণ অবশ্য 1 টি চামচ দিলাম না, আমি হাফ টিস্পুন দিছি, লাগলে পরে অ্যাড করব। আমি আদার পাউডার ব্যবহার করব, এটা পরে দিব, তো আপনারা চাইলে এই পর্যায়ে আদার স্লাইস দিয়ে দিবেন। আর পর্যাপ্ত পরিমাণের পানি। স্লো কুকারে রান্না হতে আসলে বেশি পানি লাগবে না, স্লোলি কুক হবে। তা আমি যেন মাংস আর ডাল মশলা সব সমান সমান কাভার হয় সেই লেভেলে দিছি। তো আপনারা পাতিলেও সিদ্ধ করতে পারেন, আমি স্লো কুকারে সিদ্ধ করতেছি। জাস্ট এটা দিয়ে সিদ্ধ করব, আর বাকি মশলা টশলা সব কিছু পরে দেব। আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম এটা বেশ ভালো পরিমাণে পানি, মানে আমার মাংস ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপরও পানিটা ছিল। তো সবাইকে বলবো আপনারা পানি দিবেন কম করে, মানে মাংস আর ডাল যে পরিমাণে স্লো কুকারে হয় তার অর্ধেক অর্ধেক। এরপরে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটা আস্ত তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। আমি হাই হিটে প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়েছি। 2-3 ঘন্টা পরেই না আমার সিদ্ধ হয়ে গেছে ডাল মাংস। এই মাংস সিদ্ধটা কোয়ালিটির উপর নির্ভর করে, কিন্তু পানিটা আমি একটু সারা রাত রেখে দিয়ে স্লো কুকারে লোতে তারপরে টানাইয়া নিছিলাম, মানে শুকনা শুকনা করে নিছি। এরপরে আমি কিছু গোটা কাঁচামরিচ, ধনে পাতা আর ডিম, হালকা সামান্য পরিমাণে চিনি দিয়ে মিক্সচারে মিক্স করে নিচ্ছি ভালো করে। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাবাব মশলা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা, দ্যাটস ইট। এখন আমি বেক করব। তো 400 ফারেনহিটে আমি বেক করব। তো গোল গোল বানাইয়া যখন গেছি তখন মনে হয়েছে যে টাইম বেশি লাগতেছে, তো ভাবলাম প্যানে একবারে দিয়ে দিই। যারা টাইম সেভ করতে চান তারা এভাবে প্যানে দিয়ে স্লাইস কেটে ওভেনে বেক করতে পারেন। 450 ফারেনহিটে 25 মিনিটের জন্য বেক করব। আর কেউ চাইলে এরকম গোল গোলও বানাইয়া নিতে পারেন। আর কারো যদি মনে হয়
তেলে ভাজাটা খাবেন, তা আমি তাদের অবশ্যই বলবো আপুদের যে আপনারা বেক করে তারপরে যদি তেলে ভাজেন তাহলে কিন্তু মানে তেলটা কম লাগে, তেল খাওয়াটা কম হয় আর তেলের স্বাদটাও আসে। আবার অনেক সময় তেলে ভাজতে গেলে খুলে যায়, সেই খুলে যাওয়ার রিস্কটাও থাকে না। বাট আমি এভাবে বেক করেই খাই, তাতে হলো তেলটা কম খাওয়া হয় রোজার মধ্যে। তবে এই কাবাবটা কিন্তু বেশ মজার হয়। আর আমি ওভেনে বেক করেছিলাম ফার্স্ট শেলফে দিয়ে 25 মিনিট। 25 মিনিটের পরে আমার কাবাব কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। অনেক যখন বড় পার্টি হয় তখন আপনারা ইজিলি এভাবে বানাতে পারেন, যেটায় রিস্ক কম থাকে ভাজার টাইমে খুলে যাওয়ার। আর এটা পারফেক্টলি কুক হয়ে গেছে, তো কেউ চাইলে এ পর্যায়ে তেলে ভাজতে পারেন, কেউ চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, আর এভাবেও সার্ভ করতে পারেন। তিনোটা স্টেপই কিন্তু অনেক বেশি ইয়ামি হয় আর সহজ হয়। আমার কাছে স্কোয়ার শেপটা বেক করাটাই বেস্ট লাগে, কারণ আমি এটা এরপরে ভেজেও নিতে পারবো আর সহজেও একটা একটা বানানোর যে টাইমটা সেই টাইমটা সবার সেভ হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা বাসায় বসে বানাবেন আপুরা জানাবেন যে টেস্ট কেমন হলো। আল্লাহ হাফেজ।